আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদী, সন্ত্রাস, লেডি ডাকাত, লেডি লেন্দুবদর্জি, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটি সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। তার ব্যাংকিং লেনদেন বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। আপনাদেরকে সেই খবরটা পড়ে শোনাচ্ছি। শিরোনাম হচ্ছে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত, দৈনিক নয়া দিগন্ত অনলাইন। এটা 24 নভেম্বরে 7টা 19 মিনিটে আপডেট করেছে। তো এখানে যেটা বলা হয়েছে এই খবরে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবের লেনদেন 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। রোববার 24 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 23(1) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সকল হিসাবের লেনদেন 30 দিনের জন্য স্থগিতকরণের নির্দেশনা দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সকল হিসাব সংক্রান্ত তথ্যাদি হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ফর্ম শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী সংযোজিত এক্সেল শিট আগামী 5 কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনার আওতায় লেনদেন স্থগিতকৃত হিসাবগুলোর ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019-এর বিধি 26(2) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন ডাক্তার মাজহারুল মান্নান, মোহাম্মদ শামসুজ্জামান, জাইন বারি রিজভী ও নাজমুল হাসান। উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্য কাজ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে শেখ হাসিনা দিল্লির এজেন্ট, আর যাকে আমি লেডি লেন্দুবদর্জি বলে থাকি, বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে লুটপাট করার জন্য। তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ফরিদপুরে পাকিস্তানের এক কুখ্যাত রাজাকার পরিবারের পুত্রবধূ। তার জামাই আবুধাবির কোনো একটা কারাগারে রয়েছে। হাজব্যান্ড শেখ হাসিনার জামাই পুতুলের স্বামী, তা সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে। যতটুকু জানতাম সে খুব মদ্যপ ছিল এবং বিভিন্ন ধরনের লুটপাট করেছে, যেটা দুবাই সরকারের দুবাই আদালতে ধরা খেয়েছে। সেখানে সে জেলে ছিল। এই অবস্থায় ডিভোর্স হয়েছে তাদের। এরপরে পুতুলের শ্বশুরকে মন্ত্রী এমপি বানানো হয় না, তার চাচা শ্বশুরকে গ্রেফতার করেছিল শেখ হাসিনা। এগুলো আপনারা জানেন। তো এই পুতুল আপনারা জানেন যে ভারতীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হয়েছে কিসের? হুয়ের, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভারতীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হতে ভারত সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়। তার যদি রিকমেন্ডেড হয় কারো পক্ষে, সেটা হয়ে যায়। যেহেতু এই অঞ্চলে সাউথ এশিয়ার সবচেয়ে বড় দেশ, তার একটা প্রভাব রয়েছে। তো ভারতের এজেন্ট, দিল্লির এজেন্ট শেখ হাসিনা বাংলাদেশে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, সে লুটপাট করে ভারতকে দিত। ভারত শেখ হাসিনাকে খুশি রাখার জন্য এবং পরে তারা কিছুটা মাস্টার প্ল্যান করে রেখেছিল, যখন হাসিনা কোনো সময় পালাবে তখন যাতে বা দিল্লিতে একটা উশিলা করে একটা সেখানে স্থান পেতে পারে। তার মেয়ে হুয়ের কান্ট্রি ডিরেক্টর হয়েছে বা ভারতীয় অঞ্চলের, একটু ভুল হতে পারে, তার ডেসিগনেশন নিয়ে আপনারা দেখে নেবেন। তো আমরা আমরা দাবি জানাবো বাংলাদেশের মানুষ যে ফ্যাসিস্ট, ডাকাত, সন্ত্রাসী, খুনি শেখ হাসিনা, দিল্লির এজেন্ট, তার কন্যা
এই চরম দুর্নীতিগ্রস্ত পরিবার, দুর্নীতিগ্রস্ত তার কন্যা, যারা লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, এ ধরনের একজন মানুষ যাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভারতীয় অঞ্চলের দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর না থাকতে পারে, আমরা জাতিসংঘকে সে আহ্বান জানাবো। জানি না আমার মতন ক্ষুদ্র সাধারণ মানুষের সে এই কথা তাদের কাছে পৌঁছায় কিনা না, এটা আমাদের কামনা দাবি। এবং এটাও শুনেছি যে তার কোয়ালিফিকেশনও খুব দুর্বল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর হওয়ার মতো তার কোয়ালিফিকেশন নেই। তা যাই হোক, কী ধরনের কান্ট্রি ডিরেক্টর সে পদবি, সে ডেসিগনেশন দেখে নেবেন। আমার একটু হয়তো বা ভুল হয়েছে সামান্য। পারফেক্ট ডেসিগনেশনটা আপনারা দেখে নেবেন। আর আপনারা আমার কথা যারাই শোনেন সবাই দাবি তোলেন যে পলাতক খুনি হাসিনার কন্যা যাতে ওই পদে না থাকতে পারে। আসসালামু আলাইকুম।